ক্লাস 10 এবিলিটি টেস্ট পেপার, পেজ নম্বর 456 457, সেট নম্বর হচ্ছে 18। সেটটি শুরু করছি। একের দাগের অঙ্কটি এমসিকিউ। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হারটা জিজ্ঞেস করেছে। মূলধন পি টাকা, সুদ আসল সমান 2p টাকা, সুদ আয় সমান 2p মাইনাস পি মানে পি টাকা, সময় টি সমান 10 বছর, আয় সমান পিটিআর বাই 100, মানগুলো বসানো হয়েছে। তাহলে পি ক্যান্সেল হয়েছে, 1 = r/100, r/10 মানে 10 দিয়ে কাটাকাটি করেছি। তাহলে r/10 সমান হচ্ছে 10%। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, x² - 3x + k = 10। সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত? অর্থাৎ x² - 3x + k - 10 = 0। এই সমীকরণটা যদি আমরা কার সঙ্গে তুলনা করি, ax² + bx + c = 0, এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে a = এর সঙ্গে কিছু নেই মানে 1 হবে, b = -3 এবং c = k - 10। তাহলে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ বীজদ্বয়ের গুণফল c/a হয় = -2 আছে, সুতরাং -2 এর সঙ্গে সমান করেছি। অর্থাৎ c এর মান হচ্ছে k - 10, k - 10 এর মান হচ্ছে 1, k - 10 = -2 মানে k = -2 + 10 মানে হচ্ছে 8। অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি যে এর দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি যে এর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে কোণ এ ও বি মানে এ ও বি 60 ডিগ্রি যদি হয় তাহলে কোণ সি ও ডি কত হবে? সিডি কেন্দ্রে তারা সমান যে যদি হয় তাহলে কেন্দ্রে তারা কি করে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ 60 ডিগ্রি হবে। অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 সাইন 47 ডিগ্রি এর মান কত? প্রত্যেকটাকে আমরা 43-তে ট্রান্সফার করি। তাহলে এই কসটাকে আমরা 43-তে ট্রান্সফার করার জন্য cos 90 ডিগ্রি মাইনাস 43 মানে 47 করা হয়েছে। এটা 47টাকে আমরা এইভাবে ট্রান্সফার করার জন্য করে নিয়েছি। ঠিক আছে, তাহলে কি হবে? পরের লাইনটাতে হবে সাইন 43 ইন্টু সাইন 90, এটা ছিল 90 ডিগ্রি মাইনাস 3 মানে সাইন 43 প্লাস cos 43 ইন্টু cos 43 মানে সাইন স্কোয়ার 43 প্লাস cos স্কোয়ার 43 = 1। অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এরপরের অঙ্ক, দুটি নিরেট গোলকের বক্রতলের অনুপাতটা দেওয়া আছে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? অর্থাৎ 4πr1² ইন্টু 4πr2² = 16:9। তাহলে r1² = r2² সমান 4² = 3², মানে r1:r2 সমান হচ্ছে 4:3। এটাকে কিউব করে দিলে আয়তনের অনুপাতটা পাওয়া যাবে। অর্থাৎ কিউব করেছি, অর্থাৎ 4-এর কিউব হচ্ছে 64, 3-এর কিউব হচ্ছে 27, 64:27। অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক আছে 3, 14, 18, 25 এর মধ্যমা কত হবে? ছোটোর থেকে বড় সাজানো হয়েছে। এন এর মান হচ্ছে 5, অর্থাৎ সংখ্যাগুলো 5টি আছে, সুতরাং 5 তাহলে মধ্যমা কত হয়? 9, তার সঙ্গে 1 যোগ করে বাই 2 মানে 5 + 1/2 তম পদ, অর্থাৎ 3তম পদ হচ্ছে 14। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। অপশন নম্বর ডি। এরপরে শূন্যস্থান পূরণ। √3 - 5 এর অনুবন্ধীকরণী কত হবে? না, রুটের আগের সাইনটা চেঞ্জ হবে। রুটের আগের সাইনটা প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, সময়ের সাথে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে কি বলা হয়? সমাহার বৃদ্ধি বলা হয়। বৃত্তের কোনো যে এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের বেস হয়, লম্ব সমদ্বিখণ্ডকটি ওই বৃত্তের কী হয়? বেস হয়ে যায়। cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা = হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে কত হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কাজে লাগানো হয়েছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি এইটা যখন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মানটা হয় 1, আর এটার মানটা আমরা প্রথম থেকেই জানা আছে হাফ, তাহলে গোটাটার অ্যান্সার হয়ে গেল হাফ। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে হাফ, শূন্যস্থানে হাফ বসে যাবে। এর পরের অঙ্কটা আছে, ঘনক থেকে যে সর্ববৃহৎ শঙ্কু পাওয়া যায় তার বেশ ঘনকের কি হয়? তার বেশটা ঘনকের বাহু হয়, তার বেশটা ঘনকের বাহু হবে, সুতরাং অ্যান্সার হয়ে যাবে বাহু।
2 3 9 10 9 3 9 এর সংখ্যাগুরু মান কত? জনসংখ্যাটা সব থেকে বেশি আছে, অর্থাৎ 9 সংখ্যাটা সব থেকে বেশি আছে, 9, অর্থাৎ 3টা আছে 9, সুতরাং সংখ্যাগুরু মান হচ্ছে 9। এরপরে সত্য বা মিথ্যা? অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। এটা মিথ্যা, কমপক্ষে 3 জন নয়, কমপক্ষে 2 জন লোক, ম্যাক্সিমাম জানি না কতজন, ঠিক আছে, তাহলে সুতরাং এটা মিথ্যা হয়ে গেল। এক্স ভেরিয়েশন জেড এবং ওয়াই ভেরিয়েশন জেড হলে এক্স ওয়াই ভেরিয়েশন জেড, এটা সত্য, এটা যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী সত্য হয়, ঠিক আছে। এরপরে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে শঙ্কুর সর্বদা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একদম করা যাবে। এটা হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। দুটো যোগফলটা 25 আসছে কি নেই? দুটো যোগফলটা 9 আর 16 যোগ করলে 25, সুতরাং এটা কী হবে? সত্য হয়ে যাবে। এরপরে 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান কত? এর সর্বনিম্ন মান হচ্ছে 2। দেখা যাক সত্য কিনা। কস স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা যদি করা হয় তাহলে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক থিটা কস থিটা। সেক থিটা কস থিটা ক্যান্সেল, প্লাস 2 আকারে থাকে গেল, অর্থাৎ এর মানটা তো 0 থেকে বড় হবে, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 2, ঠিক আছে। যখন এর মানটা মিনিমাম তখন এটা হচ্ছে 2, এর মানটার মিনিমাম হলে সর্বনিম্ন মান পাওয়া যাবে, এর ম্যাক্সিমাম হলে সর্বনিম্ন মান পাওয়া যায় না, ঠিক আছে, অর্থাৎ 2 হয়ে যাবে, অর্থাৎ 2 আছে, এটা সত্য হয়ে যাবে। এরপরে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হয়। দেখা যাক, ঘনকের বাহুর যদি এ হয় তাহলে এ কিউব, আর দ্বিগুণ করা আছে 2a তার হোল কিউব মানে 8 হয়ে যাবে, 8a কিউব, অর্থাৎ 8 গুণ হওয়ার কথা, এখানে বলেছি কত? 4 গুণ, সুতরাং এটা মিথ্যা। এর পরের অঙ্কটা আছে, একটি n অযুগ্ম হলে n+1/2 তম পদটি হচ্ছে মধ্যমা, ঠিক, অযুগ্ম হলে 1 যোগ করে বাই 2 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করতে হবে, সুতরাং এটা সত্য। এরপরে মার্ক 2 এর 4 দাগের অঙ্কগুলো, 1 দাগের অঙ্কটি আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে? ধরি আসল সমান p টাকা এবং সুদের হার সমান r%, তাহলে সুদ সমান 8p/25 টাকা, সময় t সমান হচ্ছে 4 বছর, তাহলে i সমান ptr/100, এখানে মানটা বসানো হয়েছে, i সমান কত? 8p/25, তাহলে 8p/25 বসানো হয়েছে, এগুলো p × 4 × r/100, কাটাকাটি করলে আমাদের 4 25 100, 25 25 ক্যান্সেল, অর্থাৎ 8 = r, অর্থাৎ r = 8%, সুতরাং সুদের হারটা হবে 8%, ঠিক আছে, সুদের হার হয়ে যাবে 8%। এর পরের অঙ্ক, এখানে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তাদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হওয়ার অনুপাত কত? তাহলে এদের মোট মূলধনটা দেখতে হবে। পল্লবীর মোট মূলধন হচ্ছে 9,500 × 9 টাকা এবং রাজিয়ার মোট মূলধন হচ্ছে 600 × 5 টাকা, তাহলে এদের মূলধনের অনুপাত যত হবে সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাত সমান লভ্যাংশের অনুপাত, তাহলে এটা অনুপাতটা করে দেওয়া হয়েছে, 0 0 ক্যান্সেল, 5:9, 5 × 9 = 6 × 5, তাহলে কত হয়? এটা 9:6 মানে হচ্ছে 3:2, কাটাকাটি করে দিয়েছি কত দ্বারা? 3 দ্বারা, 3:2 হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্কটা দিয়ে আছে, ax² + bx + c = 0 সমীকরণে একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে 2a² = 9ac, এইটা দেখাতে বলেছে, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, 2a² = 9ac, ঠিক আছে, 2a² = 9ac, অর্থাৎ ধরি ax² + bx + c = 0 সমীকরণে একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কত হবে? 2α, দ্বিগুণ বলেছে, 2α হবে, তাহলে যোগফলটা কত হয়? আলফা প্লাস 2α সমান -b/a, অর্থাৎ 3α = -b/a, মানে আলফা = -b/3a, অর্থাৎ আলফার মানটা পাওয়া গেছে, ঠিক আছে, আলফার মানটা পাওয়া গেল। তাহলে তাদের গুণফলটা করি, আলফা × 2α সমান c/a হয়, তাহলে 2α² = c/a, মানে আলফার মানটা আমরা জানি কত? -b/3a, অর্থাৎ -b/3a তার হোল স্কোয়ার = c/a, অর্থাৎ 2 × b²/9² = c/a, এখন a ক্যান্সেল হয়েছে, 2b²/9a = c, কারণ এই a এবং এখানে দুটো ছিল ক্যান্সেল হয়ে একটা পড়ে থাকে এখানে, তাহলে 2b² = 9ac, এটাই ছিল প্রমাণ করতে বলেছিল, 2b² = 9ac। এর পরের অঙ্ক,
23, 30, 57, 78 এর প্রত্যেকটি পদ থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতিক হবে। আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা পদের সঙ্গে আমাদের এক্স বিয়োগ করতে হবে। তাহলে সংখ্যাগুলো কত হবে? 23 মাইনাস এক্স, 30 মাইনাস এক্স, 57 মাইনাস এক্স এবং 78 মাইনাস এক্স। এই পদগুলি সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই পদগুলি সমানুপাতিক আছে। সমানুপাতিক হওয়ার কন্ডিশনটা প্রথমটা বা দ্বিতীয়টা সমান, এই তারপরেরটার এই দুটোর ক্ষেত্রে 57 মাইনাস এক্স বাই 78 মাইনাস এক্স করে দিয়েছি। তাহলে কত হয়? আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে। তাহলে আড়াআড়ি গুণ করলে আমাদের লাইনটা হয়ে যায় এইটা, আড়াআড়ি গুণ করে দেওয়া আছে, গুণফলটা করে নেবে। এক্স স্কোয়ার টার্ম ক্যান্সেল। ঠিক আছে, এক্স এবং ধ্রুবক পদগুলো থাকলো পড়ে, তাহলে কত হবে? এক্সগুলোকে একদিকে আনিছি আর ধ্রুবক পদগুলোকে একদিকে নিয়ে গেছি, অর্থাৎ ধ্রুবক পদগুলোকে একদিকে আনলে হয়ে যাবে মাইনাস 14x ইকুয়াল টু 84 মাইনাস 84 মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এক্স ইকুয়াল টু 84/14 ইকুয়াল টু কত? 6, অর্থাৎ এক্সের মান 6। অর্থাৎ প্রত্যেকটা পদের সঙ্গে কত বিয়োগ করতে হবে? না 6 বিয়োগ করতে হবে, তাহলে তারা সমানুপাতিক থাকবে। ঠিক আছে, 6 বিয়োগ করতে হবে। এর পরের অঙ্ক আছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি। এই যে বিডিটা এসির উপর লম্ব আছে। যদি এ বি সমান 30 ডিগ্রি 30 সেন্টিমিটার হয় এবং বিডি সমান 24 হয়, তা এডি সমান 18 হয়, তাহলে বিসির মান কত? এই যে এই নিচের বাহুটা জিজ্ঞেস করেছে, বিসিটা কত হবে? ঠিক আছে, তাহলে কত হবে? এ বি সমান 30 দেওয়া আছে, বিডি সমান হচ্ছে 24 দেওয়া আছে, আর এডি সমান হচ্ছে 18 দেওয়া আছে। তাহলে একটা ফর্মুলা জানি থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি। এই যে বিডি স্কোয়ার সমান এডি ইন্টু ডিসি, তাহলে 24 স্কোয়ার ইকুয়াল টু 18 গুণিত ডিসি। তাহলে ডিসি সমান কত? 24 স্কোয়ার বাই 18। 24 স্কোয়ার 24 করলে 576 বাই 18 মানে হচ্ছে 32। ঠিক আছে, অর্থাৎ সিডি সমান ডিসি সমান হচ্ছে 32। তাহলে এটার মান হয়ে পাওয়া গেল 32, এটার মান পাওয়া গেল 32। ঠিক আছে, তাহলে গোটাটা এডিটা কত, এসিটা কত হবে? মানে 18 প্লাস 32 মানে হচ্ছে 50। ঠিক আছে, তাহলে এখন এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, এই ত্রিভুজটা থেকে মানে অতিভুজ পাওয়া গেছে, লম্ব পাওয়া গেছে, তাহলে ভূমিটা জিজ্ঞেস করেছে, ভূমিটা বেরিয়ে যাবে। তাহলে অতিভুজের এডি সমান 30, এসি সমান 18 প্লাস 32 মানে 50। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানগুলো বসানো হয়েছে। 50 স্কোয়ার ইকুয়াল টু 30 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে 2500 ইকুয়াল টু 900 প্লাস বিসি স্কোয়ার, মানে বিসি স্কোয়ার সমান 2500 মাইনাস 900। ঠিক আছে, তাহলে কত হলো? 1600। তাহলে বিসি সমান রুট অফ 1600 মানে 40 সেন্টিমিটার পাওয়া গেল। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে গেল 40। বিসির মানটা হচ্ছে 40 সেন্টিমিটার। এর পরের অঙ্ক, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্যে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে তাদের সাধারণ যে দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আছে, পরস্পরকে ছেদ করেছে, সাধারণ যে হচ্ছে পি কি হচ্ছে 12, অর্থাৎ এ বি সমান বিপি, এপি সমান বিপি সমান 10 সেন্টিমিটার। কেন? কারণ ব্যাসার্ধ ছিল এটা, দুটো ব্যাসার্ধ, তাহলে কোনো অসুবিধা নেই, ব্যাসার্ধ দুটি সমান হবে। এবং পি কিউ হচ্ছে সাধারণ যে, পি কিউর মানটা কত? না পি কিউর মান হচ্ছে 12 সেন্টিমিটার। ও এ বা এ ও লম্ব আছে পি কিউর উপর, তাহলে কী হবে? এ বি মানে পি কিউকে দুটি সমান ভাগে ভাগ করছে, ওপি সমান ও কিউ, 12/2 সমান হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন আমরা এই ত্রিভুজটা থেকে পাচ্ছি, এই ত্রিভুজ থেকে এপিও বা এপিও থেকে পাই অতিভুজ হচ্ছে এপি, ভূমি হচ্ছে ও এ এবং লম্ব হচ্ছে ওপি। ঠিক আছে, তাহলে এপি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, তাহলে কী পাওয়া যাচ্ছে? না 10 স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে হচ্ছে 100 ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 36, মানে ও এ স্কোয়ার সমান 100 মানে 36 মানে 64। ও এ স্কোয়ার সমান 64, ও এ সমান রুট অফ 64 মানে হচ্ছে 8। তাহলে 8 হয়ে গেল, এই সাইডটা 8 হয়ে গেল, ও এ হচ্ছে 8। তাহলে এখান থেকে আর এই অংশটারও কত হবে? না 8 হবে। তাহলে 8 ইন্টু 2 করে দিলে হয়ে যাবে। ও বি সমান 8, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 8 ইন্টু 2 মানে হচ্ছে 16 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে হচ্ছে 7 দাগের অঙ্কটা, এ বি সি ডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান 6 সেন্টিমিটার, ও ডি সমান 8 সেন্টিমিটার এবং ও এস সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ও সি এর দৈর্ঘ্য কত? একটা আমাদের উপপাদ্যই ছিল এটা, মানে এই যে
কর্ণ মানে এই বরাবর মানে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এইভাবে একটা উপপাদ্য ছিল আমাদের, প্রোগ ছিল প্রোগ। তাহলে কী হয়, ও এ স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, মানে 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে 25 প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু 36 প্লাস 64। ঠিক আছে, তাহলে 25 প্লাস ও সি স্কোয়ার সমান 100 হয়, এই দুটোকে যোগ করলে 100। তাহলে ও সি স্কোয়ার সমান 100 মাইনাস 25, ও সি স্কোয়ার সমান 75। তাহলে ও সি সমান √75 মানে 5√3। তাহলে ও সির মানটা হয়েছিল 5√3 সেন্টিমিটার। ঠিক আছে, 5√3 সেন্টিমিটার। এরপরে 8 দাগের অঙ্কটি, cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা cos থিটা এবং sec থিটার মানটা বের করি বা থিটার মানটা বের করে দিই। cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2, cos থিটা প্লাস 1/cos থিটা মানে secটাকে 1/cos থিটা ইকুয়াল টু 2। তাহলে cos থিটাটা লসাগু করেছি, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 হয়। তাহলে cos স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু আর গুণ করলে 2 cos থিটা, 2 cos থিটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, cos থিটা মাইনাস 1 সমান 0, cos থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ থিটার মানটা কত হবে, cos কতর মান 1, 0 মান, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে যেটার মান বের করতে বলেছে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা এর মান কত হবে, cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা মানে cos টু দি পাওয়ার 11, cos টু দি পাওয়ার 11 পার্টটা 11 0 ডিগ্রি প্লাস sec টু দি পাওয়ার 11 0 ডিগ্রি। তো cos 0 মান 1 আর sec 0 মান 1 হয়, 1 এর পাওয়ার 11, 1 এর পাওয়ার 11 যোগ করলে 1 প্লাস 1 মানে 2, এটার অ্যান্সার হয়ে যাবে 2। এর পরের অঙ্ক, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করো। যেহেতু গুণ আকারে আছে ট্যানের, এর মানটা সবসময় 1 হবেই, তো করে দেখাতে হবে। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট tan 89 ডিগ্রি। tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট ডট tan 44 ডিগ্রি 45 ডিগ্রি, মাঝটাতে 45 ডিগ্রি আছে ডট ডট tan 90 ডিগ্রি মাইনাস 3, tan 90 ডিগ্রি মাইনাস 2, tan 90 ডিগ্রি মাইনাস 1। তাহলে tan 1 tan 2 tan 3 ডট ডট tan 45 এর মান হচ্ছে 1 ডট ডট cot 3 ডিগ্রি cot 2 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি। cot আর ট্যানগুলো এরকম পরপর সব ডাটাগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে গুণের যদি ক্যান্সেল হয় তাহলে কত অ্যান্সার হয়, 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1। এরপরে 10 দাগের অঙ্কটা, কোনো গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃদ্ধি 50% করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ধরি গোলকের ব্যাসার্ধ r একক, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে r প্লাস r ইন্টু 50/100, কাটাকাটি করলে r প্লাস r/2, তাহলে 2r প্লাস r/2 মানে 3r/2 একক। ঠিক আছে, তাহলে এইটা নতুনভাবে ব্যাসার্ধটা পাওয়া গেল কত, 3r/2 একক। তাহলে নতুনভাবে বক্রতলের ক্ষেত্রফলটা কত পাবো না, বক্রতলের ক্ষেত্রফল 4πr এর r বলতে 3r/2 তার হোল স্কয়ার বর্গ একক মানে 4π 9r²/4, কাটাকাটি করলে 9πr²। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের বক্রতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে না, আগে ছিল আমাদের, এখন হয়েছে 9πr², আগে ছিল 4πr², তাহলে বিয়োগ করে দেওয়া হয়েছে 5πr²। এখন ক্ষেত্রফল এই পরিমাণ ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হয় সমান, এখন যত মানে যে পরিমাণ বৃদ্ধিটা পেয়েছে মানে 5πr² ইন্টু 100 বাই আগে যত ছিল কত 4πr², ক্যান্সেল করেছি 4 25 100 মানে 25 গুণিত 5 মানে 125%। ঠিক আছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 125%। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে দেখাও যে 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু 1/9। এটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা l একক ধরে নিই, কারণ ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে কত এখানে শর্তানুযায়ী কি শঙ্কুর ক্ষেত্রফল মানে আয়তনটা 1/3πr² ইন্টু h তার পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মানে সমান, সুতরাং πr/l। এখানে πr ক্যান্সেল হয়েছে, অর্থাৎ 1/3 r h ইকুয়াল টু l বর্গ করে পাই 1/9 r² h² ইকুয়াল টু l²,
1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার দিয়ে বোথ সাইড ভাগ করেছি, তাহলে 1/9 ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে আর দিয়ে পাটে পাটে ভাগ করছি, 1/9 ইকুয়াল টু এটা পাটে পাটে দুটোকে ভাগ করা হয়ে গেল, তাহলে আর ক্যান্সেল, আর স্কোয়ার ক্যান্সেল, এইচ স্কোয়ার ক্যান্সেল। তাহলে কী পড়ে থাকছে এখানে 1/9 ইকুয়াল টু 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার। না এটা কত হবে না 1/9, এটাই প্রমাণ করতে বলেছিল, এত দূরেই হয়েছে প্রমাণ। ঠিক আছে, এর পরের অঙ্কটা দিয়ে আছে, যদি ইউআই সমান xi মাইনাস 25/10 এবং সামেশন এফআই ইউআই সমান হচ্ছে 20 এবং সামেশন এফআই সমান 100 হয়, তাহলে এক্স বার নির্ণয় করো। তাহলে এটা আমাদের ক্রম বিচ্যুতি পদ্ধতি যৌগিক গড় নির্ণয়ের ফর্মুলাটা দেওয়া আছে এখানে। এ সমান 25 যদি বিয়োগ করা যায় 25 এবং বাই যেটা থাকবে সেটা হচ্ছে এইচ এর মান। তাহলে এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই 25 ইন্টু এইচ। তাহলে 25 এর মান প্লাস সামেশন এফআই ইউআই এর মান হচ্ছে 20/100 ইন্টু এইচ। 0 ক্যান্সেল হয়েছে, উপরের দুটো নিচের দুটো ক্যান্সেল, অর্থাৎ 25 + 2 মানে 27 হয়ে গেল অ্যান্সার। এইগুলো আমাদের 456 পেজের সেট নম্বর 18 সেটটি শর্ট কোয়েশ্চেনগুলো কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করবো।